যথেষ্ট যোগাযোগ করেছেন, আপনি আমার সাথে একটু কথা বলবেন। আচ্ছা। আমি অনেক কষ্ট করতেছি। ওর বাপ অশিক্ষা কাজ করতে পারে না। আর ওর হইলো আমি অনেক কষ্ট চিকিৎসা কথাই নয়, খালি ঘরে বেড়ে ভাঙচুর করে হালায়, ভাত পানি হালাই দেয়, খাই আর খাইতে না চারুগা মাইয়া, বুঝলেন? ঘরে আর ছেলে নেই, একটাই ছেলে। অনেক কষ্ট আছে ওর, আমি কি যেন করুম কইতে পারি না। এই জন্য সারাদিন ভাত খাই নিয়ে বাইলাম বিলের টানে দেখেন অবস্থা আছে ওর, খুবই কষ্টে আছি জানেন। না পারি কইতে, না পারি সইতে, যে কি অবস্থা আছি। ছেলে একটাই, মাইয়া চারগা জানেন। এই অবস্থা আছে, এলাকা হওয়া ধৈর্য লইছে তো জায়গা। ওখানে মেয়ে একটা শ্বশুর বাড়িতে লইছে, বিয়া দিতে পারি না, আর ওকে পড়াই কষ্ট হয় পড়াইতে আমার। বই কিনতে পারি না, খাতা কিনতে পারি না, অনেক কষ্ট হয় আমার জানেন। অনেক সমস্যা আছে, এক বেলা খালি আরেক বেলা খাইতে পারি না, মানে কইতে পারি না, এমন অবস্থা আমরা শর্মে। এই তো সারাদিন গেছে ভাত খাই নেই। এবারই সবাই জানে, গ্রামে এসে জানে। ওই আমার চাচা শ্বশুরের কাছে যোগাযোগ করবো, চিকিৎসার ব্যবস্থা করব, এটা বলছে। এখন দেখি আল্লাহ যদি হারে লয় দেখি কি করে। আল্লাহর কাছে কই, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ আল্লাহ দানাচি যারে পাস করায় দেয়। আমি ওই দিন দর্শকের কইমু আল্লাহ যারে পাস করায় দেয়। আমার ছেলেটা দায়িত্ব নিয়েছে, ছেলেরা যদি চললে বিয়ে খাই তারে আমি সবসময় হারে দোয়া করি আল্লাহর কাছে মনোজতে। আমি এই কামনা করি, আল্লাহর কাছে শান্তি সমাজা করি।